السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা শুকর আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম উম্মার জন্য পবিত্র এই জুমার দিন দিয়েছেন একটা মহা মিলনের দিন একটি মহা ঈদ উৎসবের দিন প্রতি সপ্তাহের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন জুমার দিন। এই জন্য আমরা যারা পবিত্র এই জুমার দিনে
পবিত্র এই জান্নাতের বাগানে মসজিদে আসা, বসা, কথা বলা, কথা শোনা, যে সৌভাগ্য আল্লাহ পাক দিয়েছেন, শুরুতেই আল্লাহ পাকের প্রশংসা করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন প্রত্যেক জুমায় আগে আগে আমাদেরকে মসজিদের মধ্যে শামিল করে দেন। আল্লাহ যেন প্রত্যেক জুমায় সুস্থ রেখে এই পবিত্র নামাজ এবং খুতবা শোনার তৌফিক দেয় বলে আমিন। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী তার আদর্শ দিয়ে গোটা বিশ্বকে বিজয় করেছেন, যেই নবী তার আমল দিয়ে আমাদেরকে আমল শিখিয়ে গিয়েছেন, যেই নবী পবিত্র জুমার দিন আমাদের জন্য আমল শিক্ষা দিয়েছেন, যেই নবীর প্রতি আল্লাহ কোরআন নাযিল করেছেন, আল্লাহর কাছে সাহায্য চাই কিয়ামতের দিন আল্লাহ পাক যেন আমাদেরকে ওই নবীর সহিহ আমল অনুযায়ী নবীর সাথে আল্লাহ পাক যেন সুপারিশ করে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেন বলে আমিন। সেই সাথে দুরূদ ও সালাম সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাধ্যমে দ্বীনে হক সমস্ত প্রকার শিরক বিদআতকে দূরে রেখে তাওহীদের কালেমা গোটা বিশ্ব জুড়ে উড়িয়েছেন, আল্লাহ পাকের কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল আলা মাকাম দান করেন বলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, গত জুমরায় আমরা আলোচনা করেছিলাম ইসলামের সৌন্দর্য হচ্ছে পোশাক। পোশাক নিয়ে অনেকগুলো কথা আমরা বলেছিলাম। পোশাক মানুষের সৌন্দর্য, পোশাক হলো ফরজ, পোশাক সুন্দর হলেই, পোশাক হালাল হলেই আল্লাহ পাক ওই হালাল পোশাক দিয়ে তাকে জান্নাতে হালাল পোশাকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা যে কথাগুলো বলেছি পোশাক যেন সুন্দর হয়, সুন্দর হওয়ার যে পোশাকটা যেন হালাল পয়সার হয়। আপনি হারাম পয়সা দিয়া যত দামি পোশাকই পরেন না কেন, আর তা দিয়ে যদি আপনি কাবা ঘরে গিয়েও সেজদা দেন, আপনার ওই সেজদা কবুল নাও হতে পারে। কিন্তু আপনি যদি হালাল পয়সা দিয়া, হারাম পয়সার বিপরীতে হালাল পয়সা দিয়ে যদি আপনি খুব ছেঁড়া অথবা সামান্য কোনো কাপড়ও যদি আপনি পরেন, আর সেটা যদি মসজিদুল ইলাহাতে এসে আপনি সেজদা দেন, যে হারাম পোশাক পরে মক্কায় গিয়েছে তারটা সেজদা কবুল না হলেও আপনি মসজিদুল ইলাহায় হালাল পয়সা কাপড় পরে সেজদা দিবেন, আল্লাহ কবুল করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মা বোন যারা আছে, আল্লাহ যেন তাদেরকেও সুন্দর পোশাক পরে শালীনভাবে, চিন্তা করেন আজকে যে সমস্ত মা বোনেরা সুন্দর পোশাক পরে না, একটা সময় কিন্তু তাদেরকে পোশাক পরতে হয়। তাদেরকে কিন্তু ওই সময় ওই সাদা কাপড়ে যদি তাদের মুখটা বের করে রাখা হয়, হাতটা যদি বের করা রাখা হয়, পেটটা যদি বের করে রাখা হয়, তখন কিন্তু সবাই বলবে আসলে এটা হয় নাই। ওই সময় যদি না হয়, তাহলে মা বোন আজকে আপনি যেভাবে আপনার শরীরটা অর্থোডক্স রেখেছেন অথবা শরীরটা রাখছেন না, আপনি কি চান কিয়ামতের দিন এই জায়গাগুলো জাহান্নামে যাক? কাজে আসুন আমরা যে পোশাক নিয়ে আলোচনা করেছি, নারী আর পুরুষ সবাই যেন শালীন পোশাক পরে আল্লাহ রাসূলের কাফেলায় শামিল হতে পারি। আল্লাহ তৌফিক দান করে আমিন। আজ আমি কথা বলতে চাই পবিত্র এই জুমার দিন, যে জুমাকে লক্ষ্য করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি সূরা দিয়েছেন। সেই সূরাটার নাম কি বলেন? সূরাতুল জুমআ। একটি আলাদা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। জুমআ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনে কিছু আমল করতেন। জুমার দিনের কিছু আদব আছে
জুমার সালাতের কিছু আদব আছে, জুমার খুতবার কিছু আদব আছে, জুমার সালাতে আসলে কি ফজিলত আছে, আর সালাত যারা পড়বে না তাদের কি পরিণতি, এ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কারণ জুমা হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের সাপ্তাহিক একটা ট্রেনিং। সুবহানাল্লাহ। প্রতিদিন তো আমরা জামাতে নামাজ পড়ছি, প্রতিদিন জামাতে নামাজ পড়তেছেন, এটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের একটা দৈনন্দিন রুটিন যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা লাগবে। আর সাপ্তাহিক একটা উৎসব, ঐক্যের একটা উৎসব হচ্ছে এই জুমার দিন। এই জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন, সাহাবীরা গুরুত্ব দিয়েছেন। কেননা জুমার দিনে আল্লাহ পাক অনেক ফজিলত নারী আর পুরুষের জন্য রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া বিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিন সালাতের জন্য ডাকা হয়, তার মানে জুমার সালাতের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা একটু দ্রুত মসজিদে চলে আসবে। সুবহানাল্লাহ। এই কথাটা কার? সবাই বলেন কার? আল্লাহ বলতেছেন খুব দ্রুত চলে আসবে। ওয়াজারুল বাইত, বেচা কিনা যা আছে সব বন্ধ করে দেবে, বিরত থাকবে। যালিকুম খায়রুল লাকুম, এটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, আজকে যদি আমরা বুঝতাম যে জুমার দিনের কত ফজিলত, তাহলে আযান দেওয়ার পর আর কোনো দোকান খোলা থাকতো? কিন্তু আমাদের দেশে দোকান আছে না নাই? জুমার দিন আরো বেশি খোলা থাকে, কারণ জুমার দিনে সবাই ছুটি থাকে, বিজি থাকে। মাশাআল্লাহ, সকাল থেকে সন্ধ্যা কি রাত 11টা পর্যন্ত 12টা পর্যন্ত চলতেই আছে। না, আপনাকে অন্তত কিছুটা সময় আপনি রেস্ট নেন, সেটা হলো আযান দিলে দোকান বন্ধ করে মসজিদে আসবেন, বরকত দিয়ে দিবে আল্লাহ। আমার ভাইরা, আমি এই জুমাকে কেন্দ্র করে 7টি পয়েন্ট আমি কথা বলতে চাই। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কি কষ্ট হয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে সূরা কাফ পড়তেন, বেশি বেশি করে সূরা কাফ পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এমন কোন জিন্দেগি নাই, এমন কোন দিন ছিল না, এমন কোন সপ্তাহ ছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়েননি। আল্লাহ রাসূল প্রত্যেকদিন কোরআন পড়তেন। আর কোরআন এমন একটি কিতাব, যে যত বেশি পড়বে কোরআন থেকে সে তত ফায়দা নিতে পারবে। কোরআন যে যত পড়বে তার চেহারাটা তত নূরান্বিত হবে, কোরআন যত পড়বে তার অন্তরটা তত পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি একটু আপনার নফস, আপনার আত্মাকে একটু হাতে নেন। মালাকুল মউত তো নিবে, ফেরেশতারা নিবে, তার আগে আপনি একটু হাতে নেন। আপনি একটু বসেন এক জায়গায়, খুব নিরিবিলি বসেন। বসার পর আপনি একটু প্রশ্ন করেন, আপনার আত্মাকে, আপনার কাল একটু হাতে নিয়ে, আপনি প্রত্যেকেই মনে করেন হাতের উপরে নিয়েছেন। এবার জিজ্ঞেস করেন, হে অন্তর, কাল তুমি আমার জন্য কি করেছো? আমি তোমার জন্য কি করেছি? এদিকে আমি জান্নাতে যেতে পারবো? আপনি যদি হাতে নিয়ে নিজেকে একটু মুহাসাবা করেন, হিসাব করে দেখেন, আল্লাহ পাক বলেন, ফাইদা ফারাদাতা ফানসাব, যখন একটু সময় পাও তখনই তুমি তোমার হিসাবের কাঠগড়ায় নিজেকে সমর্পণ করে আল্লাহর কাছে তুমি নিজেকে সমর্পণ করে দাও। কাল হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একটু হিসাব নিয়ে নাও। আজকে যদি আমরা এইভাবে নিজের হিসাব নিতে পারি, তাহলে আমাদের হিসাবটা সহজ করে দিবেন তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে প্রত্যেক জুমায় একটি সূরা তেলাওয়াত করতেন। সেই সূরার নাম কি? সূরা কাফ। এই সূরা কাফের ভিতরে শেষ একটি আয়াত আছে। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফালইআমাল আমালান সালিহা, তারা যেন
আর ওয়ালা ইউশরিক, তারা যেন শিরক করে না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন মুসলমান, কোন মুমিন আল্লাহর সাথে কখনো শিরক করতে পারে না। আল্লাহ পাক বলেন যারা শিরক করবে না, ভালো আমল করবে, আমি আল্লাহ পাক তাদের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা। আল্লাহ আজকে জুমার দিন, দোয়া কবুলের দিন, তোমার কাছে বলছি মসজিদে দিলার যত মুসল্লি নারী আর পুরুষ যারা শুনতেছে, আল্লাহ আজকে জুমার দিন তোমার কাছে দোয়া চাই, আমাদেরকে আমাদের যত গুনাহ হোক গুনাহগুলো মাফ করে তোমার সাক্ষাৎ লাভ করার তৌফিক দাও বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা বিসূরাতিল কাফি ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ পড়বে, আযআলাহু মিনান নূরি মিম্মা বাইনাল জুমআতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাফ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক তাকে নূর দিয়ে ডুবায় দেবে। এত মর্যাদা এই সূরা কাফ তেলাওয়াত করা। অথচ আমরা তেলাওয়াত করতে পারি না, কোরআন পড়তে পারি কিন্তু আমরা তেলাওয়াত করি না। আল্লাহ আমাদেরকে সূরা কাফ পড়ার তৌফিক দাও। আমিন। আর একটু আসতে পারো আমিন। আমিন। আল্লাহ আজকে থেকে আমলটা তুমি আমাদেরকে বাড়ায় দাও বলেন আমিন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, যে ব্যক্তি জুমার দিন পবিত্র হয়ে ওযু করে ঘর থেকে বের হয়, কানা লাহু বিকুল্লি খুতরাতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর কোন দিনে নয়, শুধুমাত্র জুমার দিন যদি কেউ ওযু করে ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে মসজিদে আসে, প্রত্যেক পায়ে প্রত্যেক কদমে কদমে এক বছরের নফল রোজার সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই না, প্রত্যেক কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। নফল রোজার সওয়াব আর তাহাজ্জুদ নামাজের সওয়াব কে দেন? আল্লাহ। কাজেই এই জুমার দিন পবিত্র সওয়াবের দিন, এতে কোনো সন্দেহ নাই। জুমার দিন যে ব্যক্তি পাঁচটি আমল করবে, জোরে বলেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, খামসুন মিন আমালিহিন্না, খামসুন মিন আমালিহুন্না ফি ইয়াউমিন কাতাবাল্লাহু মিন আহলিল জান্নাহ। যে ব্যক্তি দৈনিক পাঁচটা আমল করবে, সুবহানাল্লাহ, বা যে ব্যক্তি পাঁচটি আমল করবে তার জীবনে, প্রত্যেক সপ্তাহে যে পাঁচটি আমল করতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতের অধিবাসী করে দেবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, মান আদা মারিদান, যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তির পাশে বসবে, কেউ অসুস্থ হলে তার খোঁজ খবর নেবে, তাকে একটু দেখাশোনা করবে, তার কাছে গিয়ে বসবে। এক নাম্বার হচ্ছে অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে বসা। দুই নাম্বার হচ্ছে ওয়াশাহিদা জানাজা, কেউ যদি জানাজায় যায়, কারো মারা গেলে মৃত্যুর সংবাদ শুনলে তার জানাজায় যাবে। এরপরে ওয়াসালা ইয়াওমান, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, ওয়ারাহা ইলাল জুমআ, আর জুমার সালাত আদায় করবে, ওয়াতাকাত রাকাবাতি, আর যে ব্যক্তি দাস মুক্ত করবে অথবা অধীনস্থদের প্রয়োজন মেটাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাঁচটি আমল যে করবে, কোনো সন্দেহ নাই এই লোকটা জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা সবাই জানেন, মান আদা মারিদান, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কত সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ৭০,০০০ ফেরেশতা সকাল সন্ধ্যা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আর এক মুসলমানের এটা একটা হক, কেউ যদি অসুস্থ হয় তার পাশে গিয়ে তাকে একটু দেখাশোনা করা। আপনি যখন অসুস্থ হয়ে যান আর একজন আপনার পাশে আসলে যেমন আনন্দ লাগে, ঠিক রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি অসুস্থ থাকে তুমি তাকে দেখতে যাবা, সে নারী হোক আর পুরুষ হোক, তার পাশে থাকবে, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাহিদা জানাজা, আপনি কেউ মারা গিয়েছে, আজকে বড় দুর্ভাগ্য আমাদের, পাশে যে প্রতিবেশী আছে, এই প্রতিবেশী অসুস্থ থাকে, না খেয়ে থাকে, আমরা খোঁজ দিতে পারি না।
কিন্তু এই প্রতিবেশী এমনকি মারা গেলেও অনেকে খোঁজ রাখে না, মরে যাওয়ার পরে বলে জানতে পারে ওকে মারা গেছে। না, রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি যখন মারা যায় আর তুমি যদি শুনতে পাও তাহলে ওই জানাজায় শামিল হওয়ার চেষ্টা করবে, কারণ যে ব্যক্তি জানাজায় শামিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন শুধু তাই না, কেউ যদি জানাজা শেষ করে কবর পর্যন্ত তার দাফন কাফনে শরীক হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় তুলে দেন। সুবহানাল্লাহ। এতটাই সওয়াব আল্লাহ পাক দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ আমরা পড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়া এইজন্য সুযোগ পাইলে জানাজায় ছুটবেন, আর সবাই একটু থাক বা না থাক চেষ্টা করবেন একেবারে দাফন পর্যন্ত তাকে কবরস্থ করে দিয়ে আসবেন, কারণ একটা সময় আপনাকেও কিন্তু এমনি করে কবরস্থ হতে হবে। কাজে আরেকজনকে যখন আপনি সম্মান দিবেন, মর্যাদা দিবেন, আপনাকেও আরেক ভাই কবরে পৌঁছায় দিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জানাজা, আমাদের মৃত্যুটা, আমাদের দুনিয়া এবং আখিরাতটা ভালো হওয়ার তৌফিক দাও বলে আমিন। আমাদের ভিতর থেকে যারা জানাজা হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, কবরবাসী হয়েছে, আল্লাহ এই কবরবাসীর জন্য দোয়া করি আল্লাহ তাদের ঈমানের কারণে, আমলের কারণে আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা বানাও বলে আমিন। আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, জুমার দিন দোয়া করছে আল্লাহ মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসামা ইয়াওমান, দিনের বেলা রোজা রাখে। আমাদের মধ্যে অনেক ভাইরাই আছে মাশাআল্লাহ, প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার অনেকেই রোজা রাখেন। যারা রোজা রাখেন তাদের জন্য আজকে আমরা দোয়া করছি মসজিদুল ইলা থেকে, আল্লাহ তার এই রোজার কারণে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। যেই মা বোনরা প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে, আল্লাহ ওই ঘরে তোমার আল্লাহর ওলি পয়দা করে দাও। সেই ঘরে বিপদ মুসিবত আছে, রোজার কারণে বিপদ মুসিবত থেকে বাঁচায় দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিনের রোজা কখনো ছাড়তেন না, ইয়াউমুল ইসনিন ও ইয়াউমুল খামিস, সোমবার আর বৃহস্পতিবার। 6 রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। অনেক রোজাই বিনা কারণে আল্লাহ রাসূল রাখতেন। আমরা তো সব রাখতে পারবো না, অন্তত প্রত্যেক সপ্তাহে এই 2টা রোজা যেন আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দাও বলে আমিন। কারণ রোজা রাখলে অনেক রোগ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেয়, রোজা রাখলে বিপদ থেকে বাঁচায় দেয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন as-sawmu li, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা উজিজিয়া বিহি, আমি আল্লাহ এই রোজার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এটা খালি শুধু রমজানের জন্য না, সারা বছরের রোজার জন্য। আপনি যা রোজা রাখবেন আল্লাহ পাক উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রোজার জন্য কবুল করুন বলে আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাহা ইলাল জুমআ, জুমার সালাত আদায় করবে। আজকে আমরা সৌভাগ্যবান, আমরা যারা জুমার সালাত আদায় করতে পেরেছি, জুমার সালাতে আসতে পেরেছি। আল্লাহ আমাদের এই জুমার সালাতকে কবুল করুন বলে আমিন। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি জুমার সালাতে প্রত্যেক জুমায় আগে আগে যায়, আল্লাহ পাক তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এতই মর্যাদা এই জুমার সালাতের। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাকাফা রাকাবাতি, তার অধীনস্থ যে দাস থাকে, যেহেতু এই যুগে দাস নাই, রাসূলুল্লাহ বলেছেন দাস নাই কিন্তু অধীনস্থ কর্মচারী তো আছে। অধীনস্থ কর্মচারীকে তার অর্থনৈতিক কিংবা তার যে কষ্ট, চেষ্টা করা এই কষ্টগুলো দূর করে দেওয়া। কোন মানুষ যদি তার কষ্টগুলো দূর করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 5টি আমলের কারণে আল্লাহ পাক ওই ভাইটিকে, ওই মাকে, ওই বোনকে, ওই মেয়েকে আল্লাহ পাক জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজে আমরা এই 5টি আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দাও বলে আমিন। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে যে সাহাবীকে ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে
বিভিন্ন জায়গায় খুব বেশি কাছে ছিলেন, হিজরতের সময় কাছে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, সত্যতা প্রকাশ করলেন হযরত আবু বকর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিশ্বাস আগেই করে নিয়েছি। সুবহানাল্লাহ। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বাসী, শুধু বিশ্বাসী নয়, তার মেয়েরাও বিশ্বাসী ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সবাই ছিলেন সত্যের প্রতীক। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত আয়েশা, হযরত আসমা, আব্দুল্লাহর মতো বানায় দাও, বলি আমিন। আল্লাহ সন্তানগুলোকে সত্যবাদী বানাও, বলি আমিন। এই সন্তানগুলো মিথ্যা থেকে যেন সত্যের পথে অবিচল থাকতে পারে, আল্লাহ তৌফিক দাও, বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সহিহ হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াউম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলতেছেন, আচ্ছা মান আসবাহা মিনকুমুল ইয়াউম সাইমান, তোমাদের মধ্যে আজকে কে আছে রোজাদার? قال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুন্নাহ ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রোজাদার। এবার আল্লাহ নবী বিশ্বনবী বললেন, قال فمن تبع منكم اليوم الجنازة, আজকে তোমাদের মধ্যে কে জানাজার নামাজ পড়েছো? قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনা। আল্লাহ নবী বললেন, কে জানাজার নামাজ পড়েছো? আল্লাহ আবু বকর বললেন, আমি পড়েছি ইয়া রাসূলুল্লাহ। এবার বিশ্বনবী প্রশ্ন করলেন, قال فمن أطعم منكم اليوم مسكينا, আজকে তোমাদের মধ্যে কে মিসকিনকে খাওয়ায়ছো? তোমাদের মধ্যে কে মিসকিনকে আজকে খাবার দাবার দিয়েছো? قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মিসকিনকেও খাওয়াইছি। এবার আল্লাহর রাসূল বলেন, قال فمن جاء منكم مريضا, আজকে তোমরা কে একজন অসুস্থ ব্যক্তির পাশে আদামারিদা অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিয়েছো? হযরত আবু বকর বলেন, قال انا يا رسول الله। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও অসুস্থদের খোঁজ নিয়েছি। এবার নবীজি বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামা'না ফি আমরি ইল্লা দাখালাল জান্নাহ, এই চারটি কাজ যারা করবে আল্লাহ নবী বললেন এই লোকটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জামানবদ্ধ সাথে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আমল যারা করবে, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলগুলো সওয়াব করে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা। আমার ভাই শুধু তাই না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আরো বলেন, যে ব্যক্তি মসজিদে আসবে, জুমার নামাজ পড়বে, আগে আগে আসবে, সামনে সামনে বসবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আছে জুমার নামাজে আসে দেরিতে আর যায় সবার আগে, এরকম আল্লাহওয়ালা মুসল্লি আমাদের মসজিদে নাই। মুসলমান বলেন আছে না নাই? বাংলাদেশের মসজিদগুলোতে নাই। সবার শেষে এসে সবার আগে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, না, মসজিদে আসবা, আগে আগে আসবা, আর কাছে কাছে বসবা ইমাম সাহেবের। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেন, ইহদুরু যিকরা, যখন খুতবা দেয় খুতবার কাছাকাছি গিয়ে শোনো। সুবহানাল্লাহ। মনোযোগ দাও, চোখ দিয়ে দাও, কান দিয়ে দাও, আর মুখ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তিনটা দিয়া দেবা, চোখ দিয়া, মুখ দিয়া, জবান দিয়া, তিনটা দিয়া শুনবে, দেখবে আর আমল করবে। সুবহানাল্লাহ। ইহদুরু যিকরা, কাছে দিয়ে খুতবা শুনবা, আর ওয়াতু মিনাল ইমাম, ইমামের পাশে বসবা, কাছাকাছি বসবা। ফাইন্না রাজুলু, কারণ যে ব্যক্তি লা ইয়াজালু ফায়াতাবাআদু হাত্তা
ইউখারু ফিল জুমা জান্নাহ ওয়া ইন দাখালাহা। তুমি মসজিদে আসতেছো, যদি একটু দূরে দূরে থাকো, যদিও তুমি জান্নাতে ঢোকো, আল্লাহ রাসূল বললেন তোমাকে অনেক পিছনে রাখা হবে, সামনের দিকে রাখা হবে। আর মসজিদে আসবা, আগে আগে আসবা, সামনের দিকে বসবা, আল্লাহ পাক জান্নাত দিলে প্রথম কাতারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রথম কাতারে তো পাবো না, জানি না আল্লাহ, তবে প্রথম যেই মহর জান্নাতে ঢুকবে আল্লাহ ওই সাথে আমাদেরকেও শামিল করো বলে আমিন। মুসলমান যারা বলেন আমিন। আমার ভাইরা, কেউ যদি মসজিদে আসে, যে মসজিদে ওয়াজ করতে আসে আর যারা শুনতে আসে, তাদের ফজিলত আছে না নাই? আল্লাহ নবী বলেন, কেউ যদি ভালো নিয়ত নিয়ে কিছু ভালো শিক্ষার জন্য মসজিদে আসে, আর কেউ যদি শিক্ষা দেওয়ার জন্য মসজিদে ঢোকে, আমার আল্লাহ নবী বলেন জুমার দিন এত মর্যাদা। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জুমার দিনে যে ব্যক্তি আগে আগে মসজিদে যায়, মনোযোগ লাগায়া, মন লাগায়া, কান লাগায়া শোনে, আর কেউ যদি ভালো করে শিক্ষা দেয়, আল্লাহ নবী বললেন মসজিদে উপস্থিত যারাই থাকবে, মনোযোগ দিবে, আল্লাহ পাক তার ব্যাপারে বলেন প্রত্যেক ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন এক একটা হজের সওয়াব ওই বান্দার আমলনামায় তুলে দেন। সুবহানাল্লাহ। আপনি মসজিদে আসলেন জুমার নামাজ পড়ার জন্য, একটু আগে আসলেন, মনোযোগ লাগায় শুনলেন, একটা হজের সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার কিশোর ভাইরা, আমার যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এতই মর্যাদা দিয়েছেন জুমার দিনে। এই জুমার দিন এতই মর্যাদা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানে তাসালা ইয়াউমুল জুমা, কেউ যদি জুমার দিন গোসল করে, সুবহানাল্লাহ। জুমার দিন সুন্নাত হলো গোসল করে মসজিদে আসা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মাসসা ওয়া লিবাসা ওয়া মাসসা মিন তাইয়্যিবি ইমরাতিহি ইন কানা লাহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এই জায়গায় স্ত্রীদেরকেও শামিল করে দিয়েছেন। আমার আল্লাহ নবী বলেন, কেউ যদি গোসল করে আর গোসলের পর স্ত্রীর কাছে যাবে, যদি স্ত্রীর কাছে যদি কোনো সুগন্ধি থাকে, আমার আল্লাহ নবী বলেন, ও আমার মায়েরা, আপনার স্বামী যখন গোসল করে বের হবে, সুন্দর জামাকাপড় পরা আপনি আতরটা লাগাই দিবেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। স্ত্রী আতর লাগাই দিবে, রাসূল বললেন, ওয়া মাসসা মিন তাইয়্যিবি ইমরাতিহি, তার স্ত্রীর কাছে যদি থাকে, সে একটু আতর নিয়ে স্বামীর গায়ে লাগাই দিবে, ওইটা পরে মসজিদে চলে আসবে। সুবহানাল্লাহ। মহব্বত বাড়বে না কমবে? আর ওই স্বামী ঘর থেকে বের হওয়া পর্যন্ত, ঘরে ঢোকা পর্যন্ত স্ত্রী প্রশংসাই করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে এইরকম খেদমত করার তৌফিক দান বলে আমিন। এবার বিশ্বনবী বললেন, ওয়ালাবিসা মিন সাদি সিয়াবিহি, জুমার দিনে সুন্দর কাপড় পরবে, অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে। সুম্মা লাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, খুবই কঠিন একটা শব্দ। মসজিদে ঢুকবে কিন্তু মানুষের কাঁধের উপর দিয়ে আসবে না। আল্লাহু আকবার। মসজিদে আসে কিন্তু এসি তো নাই বাইরে, চিন্তা করছে কোনো মতে যদি ঢুকতে পারে আরেকজনের ঘাড় উপর দিয়ে, ঘাড় ঢাকা না অথবা ই কইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম ইয়াতাকাদ্দা রিকাবান নাস, মানুষের ঘাড় ঢাকায় আসবে না। এবার বিশ্বনবী বললেন, ওয়ালাম ইয়ালখা ইনদাল মাউইজা, যখন কথা বলবে, খতিব যখন খুতবা দিবে, ওয়াজ করবে, তখন কথা বলবে না। কানাত কাফারাতা লিমা বাইনাহুমা, আল্লাহ নবী বললেন, এই আমলগুলো যারা মসজিদে বসে করবে, এক জুমা থেকে আরেক জুমা যত গুনাহ হবে, আমার আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেন। এবার আল্লাহ নবী বললেন, খুবই সতর্ক, একটু খেয়াল করেন, ওয়া মান নালা ওয়া তাখাত্তা রিকাবান নাস, কেউ যদি কথা বলে মসজিদে এসে, দুনিয়া, কেউ যদি কথা বলে নিজের ব্যবসা বাণিজ্য কিংবা অন্যান্য যদি কথা বলে, পরিবেশ নষ্ট করে, আল্লাহ নবী বললেন, কেউ যদি কথা বলে কিংবা আরেকজনের কাঁধের উপর ভর করে
কিংবা কাদের উপর দিয়া পাড়ায়া তারপরে সামনের দিকে আসে, আল্লাহ নবী বললেন এটা তোমার জুমার নামাজ হবে না, যোহরের নামাজ আদায় হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি তো মনে করতেছেন আরেকজনের ভেঙে আসলাম, আর রাসূলের হাদিস হলো আপনার জুমার নামাজ হলো না, আপনি যোহরের নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? হাদিসটা আমি যখন পড়তেছিলাম চিন্তা করলাম, আল্লাহ না জানি বাংলাদেশে কত আল্লাহওয়ালা মুসল্লি নামাজ বাতিল হয়ে যায়। আপনি কেন আসবেন? কি কারণে আসবেন? সে তো অনেক কষ্ট করে অনেক আগে মসজিদে আসছে। আমার ভাইয়া, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে খুতবা দিচ্ছেন, একজন ব্যক্তি ঘাড়ের উপর দিয়ে পার হয়ে আসতেছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা তুমি স্টপ, দাঁড়ায় যাও, ওইখানে বসে পড়ো, কারণ তুমি তো এমনি দেরিতে আসছো। সুবহানাল্লাহ। তুমি তো এমনি দেরিতে আসছো, আবার আরেকজনকে কষ্ট দাও কেন? সুবহানাল্লাহ। কারণ মসজিদ তো তোমার হুকুমে চলবে, যে আগে আসবে সে যদি ব্যথাও হয় সে আগে বসবে। সুবহানাল্লাহ। ইসলাম এটাই শিখায়। মসজিদের কমিটির মধ্যে হোক আর কমিটির সভাপতি হোক আর প্রধানমন্ত্রী আর মিনিস্টার হোক, দেরিতে আসছে পিছনের কথা বড় বসবে, এটাই হলো ইসলাম। কথা ঠিক কি না? কিন্তু আমার দেশের মুসলমানরা, আমার দেশের যারা এমপি মন্ত্রী মিনিস্টার, তাদের জন্য মসজিদে তো ভালো থাকা, পুরা ঈদগাহে জায়গা রেখে দেয়, প্রথম কাতার খালি। কেন? ওই মন্ত্রী মশাই ঘুষখোর সুদখোর, তারা প্রথম দিকে বসবে, এই ঘুষখোরদের প্রথম কাতারে দিয়ে দেয়। কথাটা ঠিক কি না? কিন্তু প্রথম কাতার হোক, যে যখন ঢুকবে সে ওই কাতারেই বসবে। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ তৌফিক দাও বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওখানে দাঁড়াও, ওখানে বসো, আরেকজনকে কষ্ট দিতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ নবী খুতবা থামায় অনেক সময় কথা বলতেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি তাকে ভালোবাসতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দেখলেন দরজার একেবারে পাশে বাইরে এক কোণায় বসা। আল্লাহ নবী দেখলেন ঘরের ভিতরে একটু জায়গা আছে, মসজিদের ভিতরে। আল্লাহ নবী বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি একটু আগে আর সামনে বসো। সুবহানাল্লাহ। সম্মানিত একজন মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তুমি একটু সামনে আগে মসজিদের মধ্যে ঢোকো। সুবহানাল্লাহ। সে সাহস করতেছে না, একটু জায়গা আছে কিন্তু ঢুকবে সাহস করছে না। রাসূল বললেন, একটু আগাও, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমনি করে সাহাবীরা আমল করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খুতবা দিচ্ছেন, হঠাৎ করে সামনে চলে আসছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, এলাকার সবচেয়ে বড় ধনী হযরত ওসমান আসছেন। দেরি হয়ে গেল। আমিরুল মুমিনিন খুতবা থামায় বললেন, ওরে ওসমান, দেরি হলো কেন? কারণটা কি? বলে, আমি তো একটু কাজ করতে গিয়েছিলাম, কাজে দেরি হয়ে গেছে, আর এই জন্য ওযু করে তাড়াতাড়ি মসজিদে চলে আসছি। আমার আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বলেন, ওসমান, আমার নবী বলেছেন গোসল করবে, ওযু করে তারপরে মসজিদে আসবে, আর তুমি ওযু করেছো, গোসল করো নাই। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছে, কিভাবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছে, ওসমান, আপনি দেরি করলেন কেন? ভাই, খুব একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে ওযু করে চলে আসছি, গোসল করেন নাই কেন? সুবহানাল্লাহ। কেন আপনি সুন্নাত আমলটা ছেড়ে দিলেন? চিন্তা করেন, এত পেরেশানি ছিল তাদের। আর আমাদের জুমার নামাজে একেবারে পেরেশানি অনেকের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা কারণে 1 থেকে 3 পর্যন্ত যদি কেউ জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহর লানত তার উপরে, আল্লাহর অভিশাপ তার উপরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি তোমার লানত থেকে হেফাজত করো, বলে আমিন। আমার ভাই, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন, জুমার দিন এমন একটা দিন, এই দিনটা হলো আফতারুল আইয়ামি ফিদ দুনিয়া, এই দুনিয়ার একটা শ্রেষ্ঠ দিন এই জুমার দিন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্না ফিল জুমাতি লিসাতুন,
এই জুমার দিনে এমন একটা সময় আছে লা ইউফিকুহা মুসলিম, যে সময় মুসলিম দোয়া করলেন আল্লাহ পাক সেই দোয়াটা ফিরান না। সুবহানাল্লাহ। ইয়াসআলুল্লাহু ফীহি খায়রান ইল্লা আতাহু আল্লাহু বিহি। আল্লাহ পাক রাবি বলেন জুমার দিন এমন একটা সময় আছে বান্দা যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। তার মানে হচ্ছে জুমার দিন দোয়া কবুলের দিন। আল্লাহ কবুল করো বলে আমিন। বলে হুজুর এখন কোন সময় দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যখন খুতবা শুরু হয়ে যায়, খুতবা থেকে সালাম ফিরানো পর্যন্ত যে সময়টা, ওই সময়ের মধ্যে কেউ দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে দোয়া করবেন। দেখেন না, আমি মাঝে মধ্যে খুতবার মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আরযুকনি খায়র, আল্লাহুম্মা আরযুকনি, আল্লাহুম্মা আরযুকনা রিজকান হালালান তাইয়্যিবা। এগুলো যখন বলি তখন আপনারা বলবেন কি? আমিন। আর যারা বলেন কি বলবেন? আমিন। আমিন বলবেন, কারণ এগুলো তো দোয়া। এটা আমার জন্য করতেছি না, সবাই মিলে করতেছি। তারপর যখন বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, আল্লাহ কবুল করো বলি আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আমি যখন পড়ি চেষ্টা করবেন এগুলো পড়া অথবা বলবেন আমিন। খুশি হবেন কে? সবাই বলে বলেন আমিন। এরপরে দুই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে যে দুই খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এজন্য আমি বসে একটু হাত উঁচু করে দোয়া করি। আপনারা দেখি যে অনেকে বোবার বলতে কষ্ট নেবেন না, বরং আপনি দোয়া করেন, হাত তোলেন না তোলেন, আপনি দোয়া করেন। খুশি হবেন কে? এই সময়টা আপনার জীবনে নাও থাকতে পারে, আপনি অন্তত পড়েন রব্বিরহামহুমা। আপনি যা পড়েন আপনার মনের কথা বলেন, কারণ এটাই তো দোয়া। জুমার খুতবার ভিতরে দোয়া করলে দোয়া কবুল হয় বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য জুমার দিন রাসূল বলেছেন দোয়া কবুল হয়। এটা খুতবা শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত দোয়া কবুল হয়। নামাজের মধ্যে হতে পারে, আপনি নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আরেকটা সময় হলো আসরের নামাজ। আসর থেকে সূর্যাস্ত মাগরিব পর্যন্ত কেউ যদি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে জুমার দিনে বরকতে আল্লাহ পাক এই সময়টায় তার বান্দা বান্দীদের দোয়া কবুল করে বলে আমিন। এটা মসজিদে থাকা শর্ত নয়, যদি আসর থেকে মাগরিব হয় যেখানেই থাকেন না কেন দোয়া করবেন, কবুল করবে কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, শুধু তাই না, জুমার দিন যে যত বেশি দোয়া করবে আল্লাহ পাক এই দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। জুমার দিন অত্যন্ত বরকতের দিন, জুমার দিন অনেক ফজিলতের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআহ। এই পৃথিবীতে সূর্যোদয় থেকে যত দিন আছে এর মধ্যে কল্যাণকর দিন হলো এই জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনই প্রথম সৃষ্টি করা হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি তো বুঝতে পারেন যে জুমার দিন আমাদের আদি পিতার জন্মদিন। আলহামদুলিল্লাহ। এটা জুমার দিনটা মর্যাদার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওফিহা উদখিলাল জান্নাহ, জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাচ্ছে। সুবহানাল্লাহ। ওফিহি আখরাজা মিনহা, আবার এই জুমার দিনেই তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। জুমার দিনে অনেক ফজিলত। এজন্য জুমার দিনটাকে যেন আমরা ফজিলত হিসেবে নিতে পারি, তাহলে আমি সফল হয়ে যাব ইনশাআল্লাহ। জুমায় আসেন আপনারা, খুতবা শুনেন। রাসূলুল্লাহ বলেছেন যে খুতবা যে শুনবে, এই খুতবা ট্রেনিং, সাপ্তাহিক একটা ট্রেনিং, সাপ্তাহিক একটা টিচিং, সাপ্তাহিক একটা দাস, সাপ্তাহিক একটা আলাদা, এটা হলো জুমার খুতবা। সুবহানাল্লাহ। আপনি এই খুতবায় যে আমলগুলো শিখলেন, সাহাবীরা বলতেন যে আমরা রাসূলকে কেমনে আমল করতাম,
ওহী নাযিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, আমরাও আমল করতাম, এইভাবে আমরা ইসলাম চর্চা করতাম। বলেন সুবহানাল্লাহ। কাজে আপনি যদি ইসলাম চর্চা করেন, জুমার দিন আসতেছেন, জুমার খুতবায় আপনাকে যে প্রশিক্ষণ দেওয়া হলো, আপনি সেই প্রশিক্ষণ অনুযায়ী চলবেন, খুশি হবে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি পরকাল ভিত্তিক কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় সমাজের অবস্থা তুলে ধরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় জাতিকে একটা ঐক্যের মেসেজ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় কোরআনের আয়াত তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় সাহাবীদের ঘটনা তুলে ধরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ দেওয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা বলতেন, যুদ্ধের প্রস্তুতির কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সম্মান, মায়েদের মর্যাদার কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সম্মান করার কথা বলতেন জুমার খুতবায়। কেননা এই খুতবা যে ব্যক্তি আমল করবে, আল্লাহ পাক এই আমলের কারণে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য জুমার খুতবাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, আমার হায়াতের জন্য। জুমার দিন আপনি আসতেছেন, আপনি একজন মুসাফির, আপনি মুসাফির হিসেবে ঘর থেকে বের হচ্ছেন, হয়তো আপনি আর নাও ঘরে ঢুকতে পারেন। এই জন্য জুমার দিন আপনি ঘর থেকে সালাম দিয়ে আসবেন, আবার ঘরে যদি পৌঁছান সালাম দিয়ে ঢুকবেন। জুমার দিন আপনার উপরে অনেক দায়িত্ব। আপনি কয়টা পয়সা না এতে বিস্কিটে দিয়ে দিলেন শুধু তাই না, এটা আপনার একটা দায়িত্ব। যারা সামনে থাকে তারা অনেক কর্তা, অনেক গরিব মানুষ আমাদের মসজিদের সামনে এই মাথা থেকে ওই মাথা ভরে থাকে, তারা প্রত্যেক জুমায় আসে। অন্তত তারা এই টাকা নিয়ে তার মদ খায় না, এটা নিয়ে তারা অন্তত কয়টা চাল কেনে, ডাক্তার দেখায়, তাদের প্রয়োজন এটা একটা কাপড় কেনে, আপনি তাদের প্রয়োজন মতো দেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার এই জুমার দিনে শুধুমাত্র এই কয়টা পয়সা দিয়া এতিম মিসকিনের মতো জীবন কাটানো আপনার মতো একটা ধনীর পক্ষে সম্ভব। আপনার উচিত হবে এতিম মিসকিন অসহায় আপনার জুমার দিনে যত বেশি হাত খুলে দান করা যায়, যত বেশি আপনি মানুষকে দিতে পারেন। জুমার দিনে আসবেন, মসজিদের পকেট ভরে পয়সা দিবেন। জুমার দিনে আসবেন, এতিম মিসকিন রাস্তাঘাটে দেখছেন খাবার কিনে তাকে খাওয়াই দিবেন। জুমার দিনে আপনি দেখছেন আপনার এলাকায় অসুবিধা আছে, মুসিবতে আছে, কিছু পয়সা দিয়ে দিবেন। জুমার দিনে যে যত বেশি দান করবে, আল্লাহ পাক তার দানকে তত বেশি কবুল করবেন ইনশাআল্লাহ। জুমার দিন একটু সময় পাবেন, স্ত্রী পরিবার পরিজন নিয়ে একটু বের হবেন। জুমার দিন আপনি সন্তানদেরকে একটু সময় দেন। সন্তানদের কি চাওয়া পাওয়া থাকে অন্তত চেষ্টা করেন কিছুটা চাওয়া পাওয়া যেন পরিপূর্ণ হয়, এমন কিছু চাওয়া পাওয়া তাদের পরিপূর্ণ করে দেন। জুমার দিন আপনি পরিবারের পবিত্রতা, বিশেষ করে ঘর গোছানো, জুমার দিন বিশেষ করে পবিত্র থাকা একটা উত্তম দিন। সারা সপ্তাহে আপনার পবিত্র করা যায় না, ঘর দুয়ার পবিত্র পরিচ্ছন্ন হয় না। জুমার দিন আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, অন্তত জুমার দিন হলেও আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। আর ঘুমানোর সময় আপনি ওযু করে তারপরে ঘুমান, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। তুমি আমাদের সব সময় পবিত্র থাকার তৌফিক দাও, বলি আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, পবিত্র যারা থাকবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও পবিত্র রাখবেন আর আখিরাতেও জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি জানি এই মসজিদে অনেক মুরব্বি আছে, তারা অনেকে হয়তো ঘুমের সময় ওযু করতে ভুলে যায়, কিন্তু এই যে বাচ্চারা যারা আছে সুবহানাল্লাহ, অনেক বাচ্চারা আছে তারা এই সুন্নাতটা আমল করে, ঘুমাতে গেলে ওযু করে ঘুমায়। আল্লাহ এই বাচ্চাগুলোকে কবুল করো আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক বাচ্চারা আছে ঘর থেকে মুরব্বি সালাম দিয়ে বের হয় না, কিন্তু বাচ্চারা ঘর থেকে যখন বের হয় ও তার মাকে পরিবারকে সালাম দিয়ে বের হয়। সুবহানাল্লাহ। হয়তো সে পড়ে স্কুলে, কিন্তু তার ট্র্যাডিশন হয়ে গেছে ঘর থেকে বের হলে সালাম দিয়ে বের হবে। খুশি হবেন কে? আল্লাহ। আবার যখন ঘরে যাবে সালাম দিয়ে ঘরে ঢুকবে, বরকত দিবে কে? আল্লাহ। এইজন্য বাচ্চাকে আপনি সময় দেন, শ্রম দেন, মেধা দেন। এই বাচ্চাই আপনার আগামী দিনের সম্পদ। আল্লাহ পাক যেন এই বাচ্চাদেরকে, আমাদেরকে সবাইকে এই জুমার দিন ভালো ভালো আমল করার তৌফিক দেন, বলি আমিন। মা বোন যারা আছেন
তাদেরকে আপনি পরামর্শ দিবেন জুমার দিন নামাজটা যেন সুন্দর মতো সময় নিয়ে ফরজ সুন্নাত যা আছে আরো তাসবিহ তাহলিল দোয়া যেন করতে পারে সেই সময়টা দিবেন আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ পাক যেন আমাদের পরিবার ছেলে মেয়ে সবাই মিলে জাতীয় ঐক্য এই জুমার জন্য গুরুত্বপূর্ণ আমরা ভূমিকা পালন করতে পারি। ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে জুমার দিন আমাদের ঐক্যের দিন হিসেবে আল্লাহ কবুল করুন বলে আমিন। হাযা মা'ইনদি ওয়া ইনদাল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।